সারাচ্ছে সারাচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা সবাই খেয়াল করো, এখানে আমরা করবো, ঠিক আছে? তো এখানে ভয়েসেল সম্পর্কে তোমাদের আগে সবারই আইডিয়া ছিল, আগে পড়ানো হয়েছে অনেকবার। ভয়েসেল করার ক্ষেত্রে সবসময় অনেকবার সাবজেক্টটা অবজেক্ট হবে এবং সেন্টেন্সের অবজেক্টটা সাবজেক্ট স্যার হবে, কতগুলো স্যার বাঁচতেছে স্যার? ঠিক আছে? সাবজেক্টটা কতগুলো অবজেক্ট, বাঁচতেছে? সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে। আর ভয়েস টেন্স মানে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস টেন্স মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস টেন্স মানে হচ্ছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ঠিক আছে? তাহলে দেখো একটি एग्जांपल দেখো, ফ্লিক কিক দা বল। ফ্লিক বলটিতে লাথি দিয়েছিল। ফ্লিক কিক দা বল, ফ্লিক বলটিতে লাথি দিয়েছিল। ওকে, দিয়েছিল। স্যার তাহলে অবজেক্টটা কি আছে? দা বল। দা বলটা সাবজেক্ট হয়ে যাবে দা বল। এটা যেহেতু কিক লাথি দিয়েছিল, পাস্ট টেন্স, যখন পাস্ট টেন্স হবে তখন ওয়াজ অথবা ওয়্যার এর হেল্প নিতে হবে। সেন্টেন্স যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন ওয়াজ এবং ওয়্যার এর হেল্প নিতে হবে, ঠিক আছে? তাহলে হবে দা বল ওয়াজ কিকড বাই ফ্লিক। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাই ফ্লিক। ওকে, এই দেখো ফ্লিক হচ্ছে সাবজেক্ট, নিচে তীর দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। কিক হচ্ছে কি? ভার্ব। দা বল হচ্ছে অবজেক্ট। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, ওয়াজ ওয়্যার হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ক্লিয়ার? পরবর্তীটা দেখো, ভেরি কিক দ্য বল, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যখন আমরা এটা প্যাসিভ করছি, দ্য বল ওয়াজ কিকড বাই ক্লিক, এটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। এটা কোন ধরনের ভয়েস? প্যাসিভ ভয়েস। ওকে, place to the object as the subject at the beginning of the sentence. Click kicked the ball. Flick kicked the ball. The ball was kicked by Flick. ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে সাবজেক্ট, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, পরেরটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। আর তোমরা পরে এই স্লাইডটা কি সবাই দেখতেছো? এই স্লাইডটা সবাই কি এই স্লাইডটা দেখতেছো? ইয়েস স্যার। স্যার এখানে খেয়াল করো, এখানে তিনটি एग्जांपल আছে। প্রথম উপরে রুলসটা একটু দেখো। ইন দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উই ইউজ am is are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা am is are এর হেল্প নিব, আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে was were এর হেল্প নিব। ওকে, অ্যাক্টিভ ভয়েসে আছে আই নো ইউ, আমি তোমাকে জানি বা চিনি। তাহলে আইটা এখানে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস সেন্সের নিয়ম অনুসারে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে ইউ হবে, ইউটা সাবজেক্ট চলে আসলো। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউর সাথে কোন ভার্ব হবে? আর হবে, ইউ আর। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভয়েস সেন্স মানে প্যাসিভ ভয়েস নেওয়া মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা সবসময় মাথায় রাখবা। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল না হয় তাহলে মনে করবো ওটা ভয়েস চেঞ্জ হয়নি, মানে প্যাসিভ ভয়েস হয়নি, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইউ আর নট টু মি। অনেকে বলতে পারো স্যার টু কোথা থেকে আসলো? নো এর পর সবসময় প্রিপজিশন টু বসে, ঠিক আছে? আবার বলতেছি, নো এর পর সবসময় প্রিপজিশন কি বসে? টু বসে। ওকে, এইজন্য হবে নন টু মি, আই এর অবজেক্ট কি? মি। ওকে, পরবর্তীটা সেম,
হি কলস মি, সে আমাকে ডাকে। তাহলে মিটা অবজেক্টের সাবজেক্ট কি আই, আই এর পরে ভার্ব কি বসে, এম বসবে অবশ্যই, যেহেতু প্রেজেন্ট টেন্স। আই অ্যাম কল্ড, কল থেকে কল্ড হয়ে যাবে বাই হিম, হি এর অবজেক্ট আছে হিম, আই এম কল্ড বাই হিম, আই এম কল্ড বাই হিম। ওকে, তারপর দেখো হি মেক্স আ নয়েজ, সে একটা শব্দ তৈরি করতেছে বা সে একটি শব্দ করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর নয়েজটা অবজেক্ট, তাই এটাকে সাবজেক্ট করবা নয়েজ, তারপরে ইজ বসাবা, আর নয়েজ ইজ মেড, মেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, আর নয়েজ ইজ মেড বাই হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর নয়েজ ইজ মেড বাই হিম, আর নয়েজ ইজ মেড বাই হিম। ওকে, সবাই লিখছো? এটা খাতা লিখছে সবাই? এক্সাম্পল তিনটি কি খাতা লিখছো? স্যার। হ্যাঁ, সবাই লিখছো? সবাই লিখছো নাকি? ইয়েস স্যার। ওকে, পরবর্তী আবার একটি এক্সাম্পল দেখো, আই শ্যাল টিচ ইউ, ঠিক আছে, আই উইল টিচ ইউ। আর একটা এক্সাম্পল আছে, হি উইল ইনভাইট মি, সে আমাকে দাওয়াত দিবে বা আমন্ত্রণ জানাবে। হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে। তো এখানে খেয়াল করো, সবগুলো আমাদের অ্যাক্টিভ ভয়েস না, দেখতেছো সবাই? আমরা এটাকে প্যাসিভ করব। তাহলে আমরা সবসময় জানি অবজেক্টটা সাবজেক্ট হবে, ইউ বসাইলাম, ইউ উইল দিলাম, ইউ উইল, তারপরে যেহেতু এটা ফিউচার টেন্স, অবশ্যই তারা ফিউচার টেন্সে প্যাসিভ করার সময় শ্যাল বি এবং উইল বি ইউজ করতে হয়। তো এখানে আমরা ইউজ করব ইউ, উইল বি, শ্যাল বি, শ্যাল থাকলে শ্যাল বি, তো এখানে উইল বি আছে, উইল বি ইউজ করলাম, ইউ উইল বি। টিস তো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, টিসের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট বাই মি, বাইটা কোথা থেকে আসলো, এটা আমাদের ভয়েস চেঞ্জ করার কারণে, প্যাসিভ করার কারণে বাই আসছে, এবং আই এর অবজেক্টটা মি হয়ে গেছে। ওকে, তাহলে আই এর অবজেক্টটা মি শেষে বসে গেল, টট মানে শিক্ষা দান করা, টটের পরে প্রিপজিশন বাই আসলো প্যাসিভ ভয়েসের কারণে। ওকে, হি উইল ইনভাইট মি, তাহলে মিটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই, এই দেখো আই, তারপরে আই এর পর তো শ্যাল বি বসে না, শ্যাল বি বসে দিলাম, ইনভাইট হয়ে গেছে ইনভাইটেড বাই মি, হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম বাই হিম। ওকে, ক্লিয়ার? পরেরটা দেখো, হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে। তাহলে আর লেটারটা হচ্ছে অবজেক্ট, একটা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আর লেটার উইল বি, ভার্বের উইল বি, ঠিক আছে, তারপরে রাইট হয়ে যাবে রিটেন, উইল বি রিটেন বাই, এর অবজেক্ট হচ্ছে হিম বাই হিম। ক্লিয়ার? এতটুকু এতটুকু বুঝতে পারছো সবাই? এই তোরা কথা বলিস না কেন? হ্যালো, Yes, sir. Yes, sir. এই তিনটে এক্সাম্পল খাতায় লিখছো? Yes, sir. খাতায় লিখে ফেলো, যারা লিখো নাই লিখে ফেলো দ্রুত, আমি একটু পরে জিজ্ঞেস করব। ইয়েস স্যার। তারপরে এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে না, আমি এতক্ষণ যে নিয়মগুলো তোমাদেরকে বললাম সেই নিয়মগুলো অনুসারে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা আছে। তোমরা एग्जांपल তিনটি খাতায় তুলো এবং প্যাসিভ ভয়েস করো, দ্রুত লিখো, সময় 1 মিনিট, ঠিক আছে? সময় হচ্ছে 1 মিনিট। লিখছো সবাই? দ্রুত লিখে আমাকে জানাও।
প্রথম এক্সাম্পলটা আছে the girl draws a picture. He wrote a letter. He will take coffee. লিখছো সবাই? সবাই লিখছো? No, Yes, sir. sir. Yes, sir. সবার লেখা শেষ? হ্যালো, তাহলে প্রথম এক্সাম্পলটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে না? আ পিকচার ইজ ড্রন বাই দ্য গার্ল না? আ লেটার ওয়াজ রিটেন বাই হিম, কফি উইল বি টেকেন বাই হিম। এখানে টেক মানে খাওয়া, টেক মানে কি? খাওয়া, ঠিক আছে? টেক মানে এখানে খাওয়া। আমি তাহলে স্লাইড চেঞ্জ করতেছি। Yes, sir. এটা কি দেখতেছো? হ্যাঁ, I'm getting some money. এ ভয়েস সেন্স তোমার কি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছে? ম্যাগনিফাইং গ্লাস একটা আছে না তোমার? সেই গ্লাস দিয়ে সে ভয়েস সেন্স পোস্ট করতেছে, স্টাইল করে, ঠিক আছে? হ্যালো, Yes, sir. এতক্ষণ আমি যে ভয়েস সেন্স যেগুলো লিখেছি এগুলো এক নাম্বারটা কি করছো? রায়হানুদ্দিন বলো, এক নাম্বারটা ভয়েস সেন্স কি করছো? আমাকে একটু বুঝাও তো, তুমি কি লিখছো বলো, আর তুমি কি বুঝছো? ফিলিং কিক দ্য বল, এটা দ্বারা তুমি কি বুঝতে পারছো আমাকে বলো। রায়হান চৌধুরীকে বলতেছি, জি স্যার। বলো প্রথম এক্সাম্পলটা তুমি কি বুঝছো? তো এইটা হচ্ছে স্যার প্লে কিক দা বল। দা বল এটা অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করলে দা বল, তারপর টার্মস অনুযায়ী ওয়াজ কিকড, ওয়াজ কিকড কেন হয়েছে? ওয়াজ কিক, আর ওটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার নিতে হবে না? তো Yes, sir. বলটা তো যেহেতু সিঙ্গুলার, এই তারপরে জন্য ওয়াজ হয়েছে না? বলটা সিঙ্গুলার, এই কারণে ওয়াজ জি হয়েছে। স্যার। ওয়াজ কিকড, তারপর তারপরে বাই ফ্লিক না? তারপরে পাস্ট পার্টিসিপল ফ্রম কিক, তারপর বাই, বাই তারপরে ফ্লিক, বাই ফ্লিক কেন হয়েছে শেষে? কারণ বাই। তো সাবজেক্ট স্যার এটা হচ্ছে ওইটা ভার্বের ভয়েসের সাথে, একটা সূত্রের মতো। হ্যাঁ, স্যার আর ফ্লিকটা কেন আসছে শেষে? এটা সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, ভয়েস সেন্সে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। অবজেক্ট ওকে, করতে হয়। হ্যাঁ, বাকিটা বুঝতে পারছো? বাকিগুলো কি বোবা নাকি? কথাবার্তা বলিস না। এখানে তিনটা এক্সাম্পল আছে, এই তিনটা এক্সাম্পল সম্পর্কে কে বলবা? কে ভালোভাবে বুঝছো এই তিনটা এক্সাম্পল বলো তো আমাকে। এখানে যে স্যার আমি বলবো। কে, নাম কি তোমার? রায়হান স্যার। রায়হান চৌধুরী। আর কেউ বলবো না? সানজিদুল ইসলাম, মুজাম্মেল উদ্দিন, তোমরা পারো না? ওকে, ঠিক আছে, রায়হান বলো। স্যার আই নো ইউ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য ইউ কে আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করি ইউ, আর ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এজন্য আর ইউর পরে সবসময় আর হয় না? ইউর পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি স্যার। হবে? আর হবে, হ্যাঁ। তারপরে আর হবে নাও, আই নো, নাও হচ্ছে নাউন, পাস্ট আর- পার্টিসিপল ফর্ম হচ্ছে নাউন, হ্যাঁ, আর নো এর পরে ডট কি বসে? নাউন, তারপর এখানে বাই টু। কেন বসে নাই? বাই এখানে প্রিপজিশন বাই বসে নাই কেন? বলো, এখানে প্রিপজিশন বাই কেন বসে নাই? এই রায়হান চৌধুরী, স্যার
এটা নো এর পরে সবসময় টু বসে, নো এর পরে প্রিপজিশন হ্যাঁ কি নয় বসে, পরে সবসময় টু বসে। এজন্য আর বাই তো হবে আই না, টু মি হবে, টু আই আই টু মি, আই এর অবজেক্ট হচ্ছে মি। আই এর অবজেক্ট মি। হ্যাঁ, পরবর্তীটা বলো। হি কলস মি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এজন্য মি এটার অবজেক্ট সাবজেক্ট হচ্ছে যে আই, এম তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য টেন্স অনুযায়ী এম। তারপর তারপর কলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল, তারপরে বাই, হি এর জন্য হিম, বাই আই এম কল্ড বাই হিম। তারপর হি মেক্স এন্ড নোস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ। তো নোস এটা অবজেক্ট কে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ইজ, তারপর মেক এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মেড, বয়েস এর বাই, তারপর হি এর জন্য হি এর অবজেক্ট হচ্ছে হিম, and noise is made by him. ওকে, থ্যাংক ইউ। আর কেউ পারবে বলতে ওর মতো এরকম? আর কেউ বলতে পারবে? শ্রাবণ দেওয়ানজি, শ্রাবণ দেওয়ানজি লেখা নিয়ে ব্যস্ত, লিখো লিখো তাতে লিখো। তুই বুঝছিস কিছু? শ্রাবণ দেওয়ানজি কথা বলিস না কেন? কিছু বুঝছিস নি তুই? হ্যাঁ, বুঝতেছিস? ভয়েস চেঞ্জ কি বুঝতেছিস নাকি? কোনো কথা বলে না, চুপচাপ, শুধু চালায়, প্রচুর চালায়। এখানে কোনো কথা বলে না। তারপরে জিকো মুহুরি, তুমি এইগুলো বলতে পারবা? তুমি কি বুঝছো এগুলো? রায়হানের মতো বলতে পারবা? জিকো মুহুরি, জিকো মুহুরি ইকো, নামটা সুন্দর, টাইটেলটা। এই জিকো মুহুরি কথা শুনতেছো? কথা বলতেছে না। আশিফ, আশিফ এটা বলতে পারবে? এখানে এটা ভয়েস চেঞ্জটা কিভাবে করা হয়েছে? মিনাজুল আবেদিন বলতে পারবে? মিনাজুল আবেদিন, মিনহাজুল আবেদিন বলতে পারবে? মিনহাজুল আবেদিন কি বলতে পারবে? সম্পূর্ণ, ফাতিমা, সাইমা, সাইমাটা কি পিকচার দিছো? ঘুমিয়ে 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 মোবাইল দেখতেছে। তো তোমরা কেউ পারবা না, না? তো আমাদের ক্লাস ডিউরেশন তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছো? কালকে আচ্ছা, তোমাদের কোন টপিকসটা এখনো বাকি আছে পড়ানো বলো তো? এরপরে আবার রিভাইজে চলে যাব। রায়হান চৌধুরী, জি স্যার। টপিকস কোনটা বাকি আছে পড়ানো, নইলে আবার রিভাইজ স্যার শুরু করব। আমি সিলেবাস দেখছি না, 2-3 দিন হয়ে যাচ্ছে দেখছি স্যার। আচ্ছা তুমি স্যার এখন দেখে, আমাদের পরীক্ষা পরীক্ষা হবে, যেটা কি পরীক্ষা স্যার? সেকেন্ড মান্থলি। তো এখানে ওই সবই পড়ানো হয়ে গেছে আমার জানা মতে। তারপরে ভালো, হ্যাঁ, সবকিছু দেখে বললো কোনো কিছু বাকি আছে কিনা, তারপরে আমি আবার রিভাইজ শুরু করব ফাইনাল পরীক্ষা। তোমাদের কিন্তু পরীক্ষা হবে 2-3 মাস পর, হইলো লেট হইলো তোমাদের কিন্তু এবার অটো পাস দিবে না, এটা মাথায় রাখবা। জেএসসি পরীক্ষা, জেএসসি, এসএসসি, পিএসসি যা আছে সবই হবে, অটো পাস দিবে না। স্যার 100 নম্বরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 নম্বরে অটো পাস। সরকার এক অটো পাস আর দিবে না, কারণ একবার দিয়ে এরা ঝামেলায় পড়ছে, তো সমালোচনার মুখে পড়ছে। স্যার সিলেবাস কমাই দিবেন আমাদের? অটোবাস দিলে স্যার ভালো আর কি স্যার। হ্যাঁ, এই অটো পাস ছেলেমেয়েরা ভবিষ্যতে যখন শিক্ষক হবে বা কোনো চাকরি করবে তখন, হ্যাঁ স্যার, এরা অটো পাচ্ছে স্যার, চিকিৎসা অপারেশন করে ফেলবে, অটো ইয়া অনলাইনের মাধ্যমে অপারেশন করে অটো পাচ্ছে। সে অবস্থাটা যে কি হবে এগুলো তো তোমরা অলরেডি মনে হয় বিভিন্ন ওই ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে দেখতেছো নাকি? স্যার এখন লাইন চলে যাবে। জি স্যার। আর আমার ল্যাপটপটা ডাক্তার এখন লাইন দেখাইতে চলে হবে, যাবে স্যার। আমার ল্যাপটপে বেশি ডিস্টার্ব করতেছে, এটা ডাক্তার দেখাইতে হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে আর পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে?
জি স্যার, জি পরীক্ষার স্যার। জন্য অবশ্যই কি বলছি, প্যারাগ্রাফ, লেটার, ইমেল যা আছে, ডায়লগ, এগুলো শিখবা। আমি তো বলে স্যার দিয়েছিলাম, এতগুলো আসবে নাকি? হ্যাঁ, প্যারাগ্রাফ। ওকে স্যার। আমি তো বলে দিয়েছিলাম মনে হয় কি কি পড়তে হবে নাকি? হ্যাঁ, কই স্যার পাই নাই তো। কাছে আসতো মিনাজুল, শান্তি তোদের কাছে আছে, আমি বলে দিছি তো সবাইকে। আর এই আর্টিকেলটা স্যার কি ভালো, স্যার? আর এই তো আমি পরীক্ষায় কি কি আসবে বলে দিছিলাম না? মানে কি কি টপিকস গুলো পড়বা বলে দিছি তো নাকি? তোমরা ওগুলো পড়বা, আর সিলেবাস অনুসারে আর একটু দেখবা, আর্টিকেল শিখবা, তারপরে ন্যারেশনটা দেখবে, প্যাসেজ গুলো তো পারো সবাই, প্যাসেজ গুলো আবার একটু দেখবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল, সবাই ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।